আমরা ডাক্তাররা প্রতিদিন যে রোগীগুলো দেখে থাকি তার মধ্যে একটা সিংহভাগ রোগী কিন্তু থাকে হাইপার টেনশনের পেশেন্ট বা যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে কিংবা ব্লাড প্রেশার বেশি আছে। তো এই ব্লাড প্রেশার বেশি আছে এই পেশেন্টগুলোকে ডিল করতে গেলে যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয় যে পেশেন্টকে কি আমি আসলেই ড্রাগ শুরু করব, পেশেন্টকে আমরা কোন ড্রাগ শুরু করব, আর সবচেয়ে বড় কথা পেশেন্টের ব্লাড প্রেশার আমি প্রথমে বেশি পেলাম সেক্ষেত্রে কি আমি তাকে ট্যাগ দিয়ে দিব কিনা যে আপনার প্রেশারের সমস্যা, মানে পেশেন্টের আসলেও আদৌ হাইপার টেনশন আছে কিনা। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ডিয়ার গাইস অ্যাবাউট এমন কিছু কন্ডিশন যে ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার এলিভেটেড পেলেও সেক্ষেত্রে আমরা তাকে হাইপার টেনশন বলতে পারবো না এবং তাদের আমরা কোনো ব্লাড প্রেশার লোয়ারিং ড্রাগ দিব না। এদের মধ্যে প্রথম বিশেষ করে 4টা ক্ষেত্রের কথা আমি বলতে পারি। 1 নম্বর হলো যারা আমাদের চেম্বারে আসেন, যে রোগীরা আমাদের চেম্বারে আসেন যার হাইপার টেনশনের কমপ্লেইন থাকবে তারা ম্যাক্সিমামে কিন্তু স্মোকার হয়। তো দেখা যায় যে ডাক্তারের চেম্বারে ঢোকার আগে সে একটু অ্যাংসাস ফিল করছিল, সে কয়েক বাম সিগারেট স্মোক করে উইদিন 5 মিনিট চলে এসেছে আমাদের প্রেশার মাপার জন্য এবং আমরা তার যথারীতি তার প্রেশার মাপলাম এবং সেক্ষেত্রে আমরা প্রেশার কিন্তু বেশি পেতে পারি, কারণ স্মোকিং ইউজ টু ইনক্রিজ দ্য সিম্প্যাথেটিক ড্রাইভস ইন দ্য বডি দ্যাট উইল কজ ভ্যাসোকনস্ট্রিকশন অ্যান্ড এলিভেটেড ব্লাড প্রেশার। তার মানে স্মোকিং করার 15 মিনিটের মধ্যে ব্লাড প্রেশার যদি আপনি মাপেন সেটা স্বাভাবিকভাবে বেশি পাওয়া যাবে। সো সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি পেলে আমি বলতে পারবো না যে পেশেন্টের হাইপার টেনশন অ্যান্ড আই এম গোয়িং টু স্টার্ট মেডিসিন ফর হিম। সো একটা হলো কি, পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনি গত 15 মিনিটের মধ্যে স্মোকিং করেছেন কিনা বা সিগারেট খেয়েছেন কিনা। দ্বিতীয়ত, আমাদের যে রোগীরা আসেন অনেক সময় ডক্টরের কাছে, ওনারা অনেক বেশি টেন্স থাকেন এবং তাদের অনেকেরই ওই সময় মূত্রের বেগ থাকে, অর্থাৎ ইউরিনারি আর্স থাকে। তো অনেকে সে প্রস্রাব থেকে আমাদের কাছে আসেন, প্রস্রাবটাকে জোর করে বন্ধ করে আমাদের কাছে আসেন এবং আপনারা জানেন যে আমাদের মিকচুরেশনে হেল্প করে হলো প্যারাসিম্প্যাথেটিক আর মিকচুরেশন করতে বাধা দেয় হলো সিম্প্যাথেটিক। তো যখন কেউ আপনার চেম্বারে প্রস্রাব আটকে রেখে আসবে স্বাভাবিকভাবে, তখন মনে করবেন যে তার শরীরে সিম্প্যাথেটিক ড্রাইভ বেড়ে গেছে অ্যান্ড দ্যাট উইল রেইজ হিজ অর হার ব্লাড প্রেশার। সো পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কোনো মূত্রের বেগ আছে কিনা। তৃতীয়ত, যদি হেভি মিল খেয়ে কেউ আসে, হেভি মিল যখনই একটা পেশেন্ট খায় তখন তার জিআইটিতে ব্লাড সার্কুলেশন বাড়ায় দেওয়ার জন্য কার্ডিয়াক আউটপুট অনেক বেশি বাড়ায় দিতে হয় এবং আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট হার্টের আউটপুট অনেক বেশি বাড়ায় দেওয়ার কারণে সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার কিন্তু বেশি হতে পারে। তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে পেশেন্ট যদি আমাদের কাছে এইভাবে আসে, একটা পেশেন্টকে আপনি বিপি মেপে দেখলেন বিপি বেশি, আগে আপনি জিজ্ঞেস করবেন যে তার এই সমস্যাগুলো আছে কিনা, মানে সে এই জিনিসগুলো ফেস করে আসছে কিনা। আরেকটা জিনিস সেটা হলো অনেক সময় আমরা ক্রস লেগে বসি, বিশেষ করে আমরা আমাদের আত্মীয় স্বজন যাদের প্রেশার মেপে থাকে অনেক সময় তারা বিছানায় আরামসে ক্রস লেগে বসে, এতে আপনার আর্টারিয়াল রেজিস্ট্যান্স বেড়ে যায় অ্যান্ড দ্যাট মে অলসো কজ রেইজড ব্লাড প্রেশার। তো আপনি যখন একজনের ব্লাড প্রেশার মাপবেন তাকে বলবেন যে ক্রস লেগে বসবেন না, আপনি রিল্যাক্সলি পা নামিয়ে দিয়ে তারপরে বসেন। এরপরেও যদি ধরেন আপনি এরকম একটা সিচুয়েশন ডিল করলেন যে পেশেন্টের ব্লাড প্রেশার আপনি প্রথম পেয়েছেন বেশি, তখন আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন, পেশেন্টকে নেসেসারি কিছু ইনভেস্টিগেশন দিতে পারেন, যেমন এর মধ্যে সিরাম ক্রিয়েটিনিন, কারণ কিডনির প্রবলেমে হাইপার টেনশন হয়। ইসিজি দিতে পারেন, কারণ হাইপার টেনশনের একটা ইফেক্ট থাকে হার্টের উপরে, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। লিপিড প্রোফাইল দিতে পারেন, দ্যাট মে ইন্ডিকেট অ্যাথেরোস্ক্লেরোসিস। সো এই কিছু রিলিভেন্ট টেস্ট আরবিএস দিতে পারেন, মেটাবলিক সিন্ড্রোম হিসেবে ডায়াবেটিস থাকতে পারে পেশেন্টের। সো এই রিলিভেন্ট ইনভেস্টিগেশনগুলো করার জন্য আপনি পাঠিয়ে দিতে পারেন, যেগুলো করতেই হবে আমাদের। এবং এই রিলিভেন্ট ইনভেস্টিগেশন করে আপনাকে যখন আবার আসতে বলবেন রোগীকে, ইন দ্য মিন টাইম কিন্তু 30টা মিনিট সময় চলে যাবে এবং এই 30 মিনিট পরে পেশেন্ট যখন আপনার কাছে আসছে
তখন আপনি যদি ব্লাড প্রেশার মেপে দেখেন যে আপনি প্রথমে যেমন ব্লাড প্রেশার পেয়েছেন ঠিক তেমনই এখনও ব্লাড প্রেশার বেশি, বিশেষ করে যদি দেখেন যে 160/100-র উপরে, মানে 160/100 মিলিমিটার মার্কারি, এই রেঞ্জের ব্লাড প্রেশার যদি পান, সেক্ষেত্রে মনে করতে হবে যে আমার পেশেন্টকে এখনই আমি চাইলে মেডিকেশন শুরু করে দিতে পারি। এবং আর একটা জিনিস ভুললে চলবে না, যে হোয়াইট কোট হাইপারটেনশন নামে একটা হাইপারটেনশন আছে। বিশেষ করে যখন কেউ কোনো মেডিকেল সার্ভিসের কাছে যায় তার কোনো রোগ নির্ণয়ের জন্য, তার মধ্যে একটা সিম্প্যাথেটিক ড্রাইভ, অ্যাংজাইটি এমনি কাজ করে, দ্যাট মে অলসো এলিভেট ইউর ব্লাড প্রেশার। সো এই জিনিসগুলোকে এক পাশে রেখে সবচেয়ে লজিক্যাল যেটা হয় 30 মিনিট পরে আবার ব্লাড প্রেশারটা মেজার করে যদি দেখেন যে একই রকম আছে বা তার চেয়ে বেড়ে গেছে, বিশেষ করে 160/100 উপরে চলে গেছে, তাহলে চিন্তা করবেন যে না, আসলেই তার ইসেন্সিয়াল হাইপারটেনশন। আর যদি দেখেন যে না, ব্লাড প্রেশার কমে এসেছে, তাহলে মনে করবেন যে কথাগুলো বললাম, যে প্রস্রাব বেগ আটকায় রাখা, স্মোকিং, কিংবা অ্যাংজাইটি, কিংবা হাই কোনো লাঞ্চ, ডিনার, এই জিনিসগুলোর কোনো একটা তার মধ্যে ছিল, তার কারণে ট্রানজিয়েন্ট হাইপারটেনশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে এসেছে। সো দ্যাটস অল ফর টুডে। আবার কথা হবে অন্য কোনো কিছু নিয়ে। এবং যারা আপনারা 20th ডেভিডসন ব্যাচে রেজিস্ট্রেশন করতে চান, অবশ্যই কল করবেন 013077877676-এ। সফলতার 20টা ব্যাচ চলছে। থ্যাংক ইউ।